ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে রাজধানীর থানাগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুড়ে যাওয়া থানাগুলো শুরু করেছে কার্যক্রম। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। রিয়াজ আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। কোটা সংস্কার থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পদচ্যুত হন শেখ হাসিনা। আন্দোলনের সময় হামলা হয় রাজধানীর বিভিন্ন স্থাপনায়, বাদ যায়নি থানাও। লুট করা হয় অস্ত্র, আগুনে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয় বেশ কয়েকটি থানা। আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর ভাটারা থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ভাটারা থানায় যে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তার চিত্র আমাদের ক্যামেরা পার্সন রিয়াজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং দেখা যাচ্ছে যে এখানে যতগুলো কক্ষ রয়েছে সমস্ত কক্ষ পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার সব ধরনের যানবাহন এবং এখানে সব ধরনের নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুরো থানা। এখন কিভাবে এই থানা এলাকার মানুষজন এখানে পূর্ণাঙ্গ সেবা পাবেন সেটি একটি প্রশ্ন। তারপরও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই থানার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে এই থানাধীন যারা রয়েছেন বাসিন্দা তাদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও থানার নিরাপত্তা দিচ্ছে এখন সেনাবাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে পরিচ্ছন্ন করা হচ্ছে পুড়ে যাওয়া স্থাপনা। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হচ্ছে থানার কার্যক্রম। তবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ থানার এলাকার বাসিন্দাদের। এখানে আসা হইলো, এখানে থানা আপনার বন্ধ এখন চালাই দিছে আর কি। তো এখানে মিলিটারি আছে, ওনারা বলছে যে এখানে পুলিশের কোনো কার্যক্রম চলে না, আপনারা গুলশানে যান। কারণ যখন গুলাগুলি হচ্ছে তখন আমার বাসার বারিন্দার মধ্যে গুলির বারুদগুলো এসে পড়তেছিল। তো আমি চিন্তা করলাম ছোটো বাচ্চা যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, কারণ আমার সামনের বিল্ডিংয়ে দুইজন মারা গেছে। তখন আমি বাসার থেকে সরে যাই, অন্য জায়গায় যাই। যাওয়ার পরে 7-8 দিন পরে বাসায় এসে দেখি আমার বাসার তালা ভেঙে নতুন তালা লাগিয়ে রাখছে বাসায়। এখানে আসছি সন্ত্রাসীরা আমার জায়গা দখল করতেছে এবং করে রাখছিল। বিগত আওয়ামী লীগের আমলে তারা আওয়ামী লীগ করছে, এখন বর্তমানে এসে আবার তারা নতুন দলের সাথে এরা আমার জমিটা দখল করে রাখছে। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দ্রুতই পূর্ণাঙ্গ সেবায় ফিরবে পুলিশ, সেই অপেক্ষায় নগরবাসী। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।